তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। কোরবানি এর গোস্ত যখন আপনারা বিতরণ করবেন, ওই যে বিষয় একটাই খেয়াল রাখবেন যাতে গরিবে বেশি পায়। আপনি একটু কম খেলে সমস্যা নেই, আপনার আত্মীয় স্বজনকে একটু কম দিলেও সমস্যা নেই। কারণ আত্মীয় স্বজন যদি কম পায় তাদেরকে বুঝতে পারবেন, দেখেন তাদের হক আমাদের কাছে। তারা যদি বেশি পায় তারা যদি আমার কাছে আমার জন্য দোয়া করে, আর 100 জন মিসকিনে যদি আপনি বিতরণ করেন, 100 জনের মধ্যে যদি ওই একজন লোককে আপনারা দোয়া করে, ওই দোয়াটা আপনার জন্য 100% কার্যকর। বিষয়টা এমন, 100 জনের মধ্যে যদি 99 জন আপনারা দোয়া করলোই না, গোস্ত নিয়ে খাইলো, মনে আনন্দে ভর্তি করলো, আর একজন লোক যদি অন্তর থেকে দোয়া করলো, আল্লাহ তুমি এই লোকটার মাধ্যমে আমার গোস্ত পাওয়া দিছো, আল্লাহ তুমি আর এমনভাবে সম্পদ দাও সে যেন গরিব মানুষের আরও বেশি করে দান করতে পারে। আল্লাহ তাআলা যদি তার দোয়াটা কবুল করে, তো আপনার কি সমস্যা আছে কোনো? না, আপনার কোনো সমস্যা নেই। বরং তার দোয়াটা আপনার কাছে, আপনার জন্য আল্লাহর কাছে তলোয়ারের মতো বিদ্যুৎ গতিতে পৌঁছাইব। সুবহানাল্লাহ। তো এটাই যে আপনারা যখন কোরবানি দিবেন, খেয়াল করবেন, যখন আপনারা গোস্ত বিতরণ করবেন সেদিকে খেয়াল করবেন, যাতে আপনার স্বার্থ, আপনার সামর্থ্য, আপনার তৌফিক অনুযায়ী সেই লোকটা যেমন পায়, যে নাকি পায় নাই। গোস্ত বিতরণের সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আর যদি গোস্ত হাত টাকা পড়বেন, একটা গরিব আপনার কাছে চাইলো যায়, আপনি বলেন যা নাই নাই নাই, এখন নাই, পরে পরে, এটি করবেন না। যদি নাই থাকে তার মাথায় হাত দিয়া কয়ে দেবেন যে দেখো আমি চেষ্টা করছি তোমার জন্য, আমি পারি নাই, আল্লাহর রাস্তা মাফ করে দিও, আমি এখন পারি নাই। যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়, ইনশাআল্লাহ আগামীতে বা পরবর্তীতে দেখা হলে আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব। সে লোকটা যদি নাও পায়, তারপরেও তার জন্য সে আপনার জন্য কী করবো, দোয়া করবো। দোয়া কিন্তু ধমক দিয়া বা মারধর করে দোয়া পাওয়া যায় না, দোয়া পাওয়া যায় অন্তরের ভালোবাসা দিয়া এবং তাকে বোঝানোর মাধ্যমে। আর সেই বুঝটা সবাই দিতে পারে না। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি কোনো সময় কোরবানি আমিও দিব, আমার ইচ্ছা আছে। আমিও গরিব মানুষ, আল্লাহ তাআলা যদি কোনো সময় আমার সম্পদ দেয়, ইনশাআল্লাহ তাআলা আমিও কোরবানি করতে চাই। ভিতরে একটা পশু আছে প্রত্যেকটা মানুষের রূপে পশুকে কোরবানি করা ওয়াজিব। তো মানুষের উপর পশুরা কি অহংকার, দেমাগ, লোভ, এটি হলো মানুষরূপী পশু। প্রত্যেকটা মানুষের ভিতরে তা থাকে, যে আপনার সম্পদের মাধ্যমে সেটা কোরবানি করতে পারেন। যেমন আপনার ভিতরে অহংকারটা আপনি কেন দূর করবেন? আপনি পশু জবাই করে কোরবানি করতেছেন, আপনার পরিশ্রম, আপনার কষ্টের টাকা দিয়া কী বলেন, একটা গরু বা একটা ভেড়া বা দুম্বা উট কিনলেন, আপনার পরিশ্রমের পয়সাটা কিনলেন। তো এটা আপনার কষ্টের টাকা। তো এটার মাধ্যমে আপনার ভিতরে অহংকারটা, লোভটা দূর হইল। এর নাম হলো কোরবানি। আর কোরবানি কীভাবে করতে হবে? আল্লাহর রাস্তায় বাইর হতে হবে। প্রতি মাসে 3 দিন আল্লাহর রাস্তায় সময় দিবেন, তারপর জামাতে যাইবেন। আর আল্লাহর ওলিদের সাথে বেশি বেশি করে মিশবেন। আল্লাহর ওলিরা কী বলে সেটা শুনবেন তিলের কান দিয়ে। আর কী করবেন? আপনারা সবাই নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম মানবেন,
এই দিনের দাওয়াত আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। আর জাকাত দিবেন, রমজান মাসে জাকাত দিবেন। তারপর আপনারা ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের সময় কোরবানি করবেন। মানে শরীয়তের হুকুমত যে সমস্ত কাজ এটি করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ইমানদার ঠিক বানিয়ে দেব। আর নামাজ পড়বেন বেশি বেশি, সেখানে নামাজ পড়বেন আর বেশি করে কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রতিটা কাজে সাহায্য করবো। তো আমি এদিকে বলতে চাই, যারা কোরবানি করবেন এদিক দিয়ে খেয়াল রাখবেন যেন গরিব মানুষ গোশটা বেশি পায়। আপনি কম পান, আপনার আত্মীয় স্বজন কম পান, সমস্যা নাই, কিন্তু আপনার বড় আত্মীয় কারা যারা আপনার জন্য দোয়া করবো, যারা আপনার জন্য দোয়া করবো তারা আপনার বড় আত্মীয়। তো কোরবানি করলে এই নিয়তেই করবেন যেন এতিম অসহায় তারা যেন গোশত একটু বেশি পায়, সেই নিয়ত দিবেন। ইনশাআল্লাহ সেই গোশতের মধ্যে আপনার আল্লাহ তাআলা বরকত দিবে। এটি আমার আজকে বলার। যারা ভিডিওটি ভালো লাগবো, প্রাকৃতিক দৃশ্য দেখানোর বিনিময়ে ইসলামের বিষয়ে আলোচনা করছি, সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আর প্রোফাইলে। আপনারা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।